বাংলাদেশের সরকার প্রধানের উপদেষ্টার সঙ্গে ভারতের আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ জনগণ। এ নিয়ে থাকছে আমাদের নিয়মিত আয়োজন জনতার কথা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনায় দেশে ফিরে আসা, এই বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। উনি তো রিপ্রেজেন্ট করছে আমাদের বাংলাদেশকে অ্যাকচুয়ালি। তো ওনার আমাদের সরকারিভাবে যদি ওনার কোনো ভিজিট এখানে অ্যারেঞ্জ করা থাকে, তো উনি তো আমাদের পিপলস রিপাবলিক আমাকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশে। তো ইউজুয়ালি বাংলাদেশের যদি ভারতীয় কোনো ব্যক্তি ডেলিগেট আসে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সেম আনপ্রফেশনালাইজ ওয়েতে যদি তাদের অ্যাড্রেস করি, তখন তারা তো অ্যাকচুয়ালি এটা ভালোভাবে নেবে না। সম্পর্কটা বাংলাদেশ সরকার বর্তমানে শিথিল করার চেষ্টা করছিল, কিন্তু এই যে কাজটা ভারত করলো, এতে দেখা যাবে বাংলাদেশের তরফ থেকেও এটার একটা ফিডব্যাক আসবে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। যাতে আগামীতে সেম একই ঘটনা না ঘটে, এটা বাংলাদেশের নাগরিকদের জন্য একটা লজ্জাজনক ঘটনা। আজকে যদি সেম কাজ আমরা বাংলাদেশে করতাম, ভারতের কোনো প্রতিমন্ত্রী বা ওই পদমর্যাদার কারো সঙ্গে, এটা নিয়ে অনেক কিছু ঘটে যেত। কূটনৈতিকভাবেও সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা যারা ইউথ, আমরা এই বিষয়টা কিন্তু নেগেটিভভাবে নিলে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়, যা আমাদের একজন হায়ার অফিসিয়াল তিনি গেলেন, যে অপমানিত হলেন, জিনিসটা আমাদের কাছে ভালো লাগেনি। এখানে ভারত প্রপারলি বাংলাদেশকে সম্মান করে নাই। তথ্য উপদেষ্টা যেভাবে ফিরে এসেছে, সেই ফিরে আসা প্রক্রিয়াকে সম্মান জানায়, কারণ উনি বাংলাদেশকে কোনোভাবেই ছোট হইতে দেয় না ভারতের মতো একটা দেশের কাছ থেকে। আমরা বাংলাদেশ, ভারত, তারা অনেক বড় একটা রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, সবসময় সুসম্পর্ক থাকা উচিত। বাংলাদেশের প্রত্যেকটি আত্মমর্যাদাশীল যে মানুষ, তারা ডক্টর জাহিদুর রহমানের যে এই যে মর্যাদাপূর্ণ যে পদক্ষেপ, তাকে সাধুবাদ জানাই।